সকালে যখন হাতে সময় একদমই কম থাকে তখন এইভাবে আপনারা মাত্র 10 মিনিটে খুবই মজার এই নাস্তাটা তৈরি করতে পারেন। আপনারা চাইলে এটা বাচ্চাদের টিফিনে অথবা বিকেলের নাস্তায় কিন্তু বানাতে পারেন। প্যানে আমি 2 টেবিল চামচ পরিমাণ বাটারের সাথে এখানে 1/4 কাপ পরিমাণ পেঁয়াজ দিয়ে খুব ভালো করে ভেজে নিচ্ছি। আপনাদের হাতের কাছে যদি বাটার না থাকে সেক্ষেত্রে এখানে আপনারা তেলটা ইউজ করতে পারেন। এরপর এখানে আমি 1/2 কাপ দিয়ে দিচ্ছি গাজর কুচি। পেঁয়াজ আর গাজরটাকে নেড়েচেড়ে ভালো করে একটু ভেজে নেব। মজার এই নাস্তাটা কিন্তু ছোট বড় সবাই অনেক পছন্দ করবে। এই পর্যায়ে আমি এখানে দিয়ে দিচ্ছি সবুজ ক্যাপসিকাম। ক্যাপসিকামটাকেও এভাবে ছোট করে কেটে নিয়েছি। সেই সাথে 1 টেবিল চামচ পরিমাণ কাঁচা মরিচ দিয়ে দিলাম। তবে আপনারা যদি বাচ্চাদের জন্য বানান তাহলে এখানে কাঁচা মরিচটা স্কিপ করতে পারেন। সবকিছুকে ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নিব। স্বাদ মতো খুবই সামান্য একটু লবণ দিয়ে দিচ্ছি। সবকিছু ভাজা হয়ে গিয়েছে, চুলাটা বন্ধ করে এখন আমি এটাকে নামিয়ে নিব। এখানে একটি মিক্সিং বলে আমি 2টা সিদ্ধ ডিম নিয়েছি। একটি কাঁটা চামচ দিয়ে ডিমগুলোকে এভাবে একটু স্ক্রাম্বল করে নিব। ডিমটাকে কিন্তু এইভাবে একটু স্ক্রাম্বল করে নিতে হবে। আজকে আমি 2 থেকে 3 জনের জন্য নাস্তা বানাচ্ছি। হয়ে গিয়েছে, এখন ভেজে রাখা সবকিছুকে ডিমের সাথে এইভাবে দিয়ে দিব। এইখানে একটি কথা বলে নিচ্ছি, আপনারা যদি চান তাহলে এখানে পেঁয়াজ, কাঁচামরিচ আর গাজরটাকে না ভেজে শুধু কাঁচা অবস্থায় কিন্তু দিতে পারেন। তবে আমি একটু এগুলাকে ভেজে দিচ্ছি। সবকিছুকে খুব ভালো করে মিশানো হয়ে গেলে এখন আমি এতে দিয়ে দিচ্ছি 1/2 চা চামচের মতো গোলমরিচ গুঁড়া। সেই সাথে খুবই সামান্য দিয়ে দিচ্ছি অরিগানো। অরিগানোটা না থাকলে এটা না দিলেও হবে, কোনো সমস্যা নেই। খুবই সামান্য পরিমাণ লেবুর রস দিয়ে দিলাম, এতে করে ডিমের স্মেলটা আসবে না। ঠিক এই পর্যায়ে এখানে আপনারা চাইলে 2 টেবিল চামচের মতো টমেটো সসও দিয়ে দিতে পারেন। হালকা একটু সবকিছুকে মিশিয়ে নিচ্ছি। এরপর ব্রেড স্লাইসের উপরে ডিমের যে মিশ্রণটা ছিল সেটা এভাবে দিয়ে দিচ্ছি। এরপর এর উপর থেকে আমি এভাবে চিজ দিয়ে দিচ্ছি। এখানে আমি আমুলের যে স্প্রেড চিজটা আছে সেটা ব্যবহার করছি। আপনারা আপনাদের পছন্দ মতো যে কোনো চিজ ব্যবহার করতে পারেন। এরপর আমি একই প্যানে সামান্য একটু বাটার দিয়ে এটাকে টোস্ট করে নিব। মনে রাখতে হবে স্যান্ডউইচ টোস্ট করার সময় কিন্তু চুলার আঁচ অবশ্যই লো মিডিয়ামে রেখে আস্তে আস্তে টোস্ট করতে হবে। এতে করে স্যান্ডউইচটা অনেক বেশি মজার আর মুচমুচে হবে। এক পাশটা যখন হয়ে যাবে তখন আমি এটাকে উল্টে দিচ্ছি। 2টা স্প্যাচুলা দিয়ে এভাবে খুব সাবধানে উল্টে দিব। 2 পাশটা যখন খুব ভালো করে ভাজা হয়ে যাবে তখন এটাকে আমি তুলে নিচ্ছি। একইভাবে আমি সবগুলো স্যান্ডউইচ বানিয়ে নিব। এরপর এইভাবে এটাকে আমি কেটে দিচ্ছি। খুবই মজার এই স্যান্ডউইচটা আপনারা খুব সহজেই কিন্তু তৈরি করতে পারেন। বাচ্চারা এটা অনেক পছন্দ করবে। রেসিপিটা কেমন লেগেছে কমেন্ট করে অবশ্যই জানাবেন। আজ এই পর্যন্তই, সবাই অনেক বেশি ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।